অনেক সময় আমরা বাসায় আইএলটিএস এর মডিউলগুলো প্র্যাকটিস করার সময় ওইগুলোর স্কোর আমাদের সেলফ ওয়ার্থের সাথে একদম মিলায় ফেলি। এটার মানে অ্যাকচুয়ালি কি? ধরেন আপনি আজকে বলতেছেন যে ভাইয়া আজকে আমি রিডিং প্র্যাকটিস করছিলাম, আমার হচ্ছে 40-এ 20 আসছে, আমার দ্বারা হবে না, আমি রিডিং আমার দ্বারা পসিবল না, অনেক কঠিন, রিডিংটা ওইভাবে ছেড়ে দিই। বা ধরেন আপনি বলছেন যে ভাই আমি তো পুরো ইন্ট্রোভার্টেড মানুষ, আমার দ্বারা তো স্পিকিং আর সম্ভব না, আমি যাই করি কোনো কিছুতে কিছু হয় না, সো স্পিকিংটা তো আর কিছু করার নাই, আমার দ্বারা কোনোদিনও হবে না। এরকম কথা আমি অনেক শুনি, আর হচ্ছে এরকম একটা সেন্টিমেন্ট সবার থাকে। কিন্তু এইরকম মাইন্ডসেট নিয়ে আপনি যদি আইএলটিএস টেস্টটা দিতে যান, আপনার কোনো দিনও ভালো স্কোর আসবে না। কারণ আপনি যদি একটা জায়গায় স্টক হয়ে থাকেন, আর যদি আপনি বলেন যে আপনার দ্বারা পসিবল না, তাহলে কিন্তু আপনি ওইখানে স্টক হয়ে আছেন, আর কিন্তু ইমপ্রুভ হবে না। তো এর বদলে আমরা কি করতে পারি? এরকম ইমোশনালি চিন্তা না করে আপনি যেটা ভাববেন, আমি কোন কোয়েশ্চেন প্যাটার্নগুলো স্ট্রাগল করছি, তো এইগুলোর জন্য আমি হচ্ছে এখন ইউটিউবে ভিডিওস দেখি। আমার লিসনিংয়ে যদি সমস্যা থাকে আমি একটু দেখি যে অন্য টিচাররা কি অ্যাডভাইস দেয়, একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। ওই নতুন অ্যাডভাইসটা দিয়ে 3-4টা প্যাসেজ বা 3-4টা লিসনিং টেস্ট সলভ করার চেষ্টা করি। সো বেশ কয়েকবার এমনি প্র্যাকটিস করলে কিন্তু আপনি দেখবেন যে আচ্ছা নতুন ট্যাকটিকে একটু ইমপ্রুভ হয়েছে। সো এইভাবে এই প্রসেসটা আপনি রিপিট করতে থাকবেন, বাট কখনোই ইমোশনালি চিন্তা করবেন না। এইভাবে চিন্তা করলে আপনি বেশি দিন আইএলটিএস কন্টিনিউ করতে পারবেনও না। তো ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকেন, বিষয়টা একটু কনসিডার করবেন।